নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রবি। ব্রিটিশ যুগের অতি প্রাচীন মধ্যধলাইয়ের পানিভরা জিপির ছোট শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামটির শতবর্ষ পূর্তি উৎসব শুক্রবার অতি জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। অরণ্যে ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত গ্রামটির জনগণ এদিন আনন্দমুখর হয়ে ওঠেন। রাংলং জনজাতি সম্প্রদায় অধ্যুষিত গ্রামটির এলপি স্কুল প্রাঙ্গণে আয়োজিত শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন জাতি উপজাতি সম্প্রদায়ের প্রায় 1000 জনগণ। পরম্পরাগত পোশাক পরিধান ও বাদ্যযন্ত্র সহকারে এদিন রাংলং সম্প্রদায়ের নারী পুরুষ ও যুবক যুবতীরা তাদের ঐতিহ্যবাহী অসাধারণ নৃত্যগীত ও কৃষ্টি সংস্কৃতি পরিবেশন করেন। সকাল 11টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে গভীর রাত অবধি। আলোচনা সভায় রাংলং সম্প্রদায়ের বিভিন্ন দাবি দেওয়ার কথা স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি তুলে ধরেন ত্রিপুরা থেকে আগত সমাজপতিরাও। প্রধান অতিথি ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস অনুপস্থিত থাকায় এদিন দুপুরে প্রচণ্ড হর্ষোচ্ছ্বাসের মাধ্যমে শতবর্ষ উদযাপন স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ত্রিপুরা থেকে আগত রাংলং সম্প্রদায়ের প্রধান সমাজপতি রেউবেন রাংলং ও পালই চা বাগানের ম্যানেজার কেশব ভৌমিক। এদিন আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাংলং সম্প্রদায়ের প্রধান সমাজপতি রেউবেন রাংলং বলেন, তারা একটি মাইক্রোস্কোপিক সংখ্যালঘু জনজাতি সম্প্রদায়ের লোক। আন্তঃরাজ্য সীমান্তের উভয় দিকে বসবাস করার দরুন তারা নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন। মূলত রাংলং সম্প্রদায়ভুক্ত হলেও আসামে তাদের ত্রিপুরা বলা হয়, অন্যদিকে ত্রিপুরায় হালাম। তাদের প্রায় 60% মানুষ ত্রিপুরায় বসবাস করেন, 40% আসামে এবং 5% মতো মিজোরামে। আমার নাম রিউবেন রাংলং, আমি প্রধান সমাজপতি। আমাদের ভাষাতে নামলুসি বলি, অর্থাৎ প্রধান সমাজপতি বা ইংলিশে যদি আমরা বলি চিফটেইন অফ দ্য এন্টায়ার রাংলং কমিউনিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড। আজকে আমি এখানে আমারও প্রথমবার এখানে ছোট শালগঙ্গা আসাটা, অনেক বছর ধরে আসার ইচ্ছা ছিল। আজকে এই সুযোগ পেয়েছি, আমাকে নিমন্ত্রণ দেওয়া হচ্ছিল। আই এম ইনভাইটেড টু বি আ গেস্ট হিয়ার টু উইটনেস দিস হিস্টোরিক ইভেন্ট, দ্যাট ইজ দ্য সেন্টেনারি অফ দ্য ভিলেজ। তো খুবই ভালো লাগছে আমার এখানে। আর এজ এ ট্রাইব, যেহেতু এই ছোট শালগঙ্গা ইজ ইনহেবিটেড বাই দ্য রাংলং কমিউনিটি, তো ইনফ্যাক্ট ইট ইজ মাই সাবজেক্ট, the people are my subject, so I share my views. I ধন্যবাদ দেওয়ার সাথে সাথে আমি অনেক কিছু আমার যে এজ এ রাংলং কমিউনিটি কি করার আছে, কি পজিশনে আজকে আছি আমরা, এগুলি ওনাদেরকে আমি শেয়ার করছি। I am very satisfied. What are the drawbacks in your community? Major drawbacks? Drawback means, see, number one, we are microscopic minority. Yes. And unfortunately, see, we are in a compact area, but then due to amalgamation and delimitation, we have been, the boundary runs in between us. Just let me share you my example. My fathers were 4 brothers. 3 brothers in Assam. My father is in Tripura. So my father is known as a Halam community, but the race in the Assam, they were known as, they were categorized as a Tripura community or whatsoever. But they came from the same womb. Ek mar সন্তান, বিভিন্ন কমিউনিটি কিভাবে হতে পারে? তো এগুলি তো দুঃখের বিষয় আমাদের। 1 নম্বর, মানে আমরা মিজোরামে আসি অল্প, মিজোরামে তো জাস্ট ইভেন 5% মেবি, 40% মেবি ইন আসাম, ত্রিপুরা। তো যে জায়গাতে, যে রাজ্যেতে আসি আমরা, শিডিউল লিস্টে আমরা এনলিস্টেড নয়। ওয়েরাস আমরা যদি হিস্ট্রি দেখি, আমি অনেক এভিডেন্স দিতে পারি দ্যাট উই আর ব্রিটিশ, উই আর ক্যাটাগরাইজ এস এ সেপারেট কমিউনিটি। ঠিক আছে, এই ইন্ডিপেন্ডেন্সের পরে কিভাবে বিভিন্ন রাজ্য সরকারে যে আমাদেরকে এইভাবে করলো, দুঃখের বিষয়। তো আমরা চেষ্টা করছি 2019-এ আমি নিজেই
গুয়াহাটিতে গিয়া আমি সেক্রেটারিয়েটে জমা দিছি এজ এ সেপারেট ট্রাইব রিকগনিশনের জন্য। ঠিক সেইভাবে ত্রিপুরাতেও জমা দেওয়া আছে এখানে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের যে জায়গাগুলিতে আছে, যেমন ধরো আজকে এই ছোট শালগঙ্গা, all are forest village, বুঝতে পারেন? Now see what is the difference between forest village and revenue village. It's a huge difference. Now my first question comes here. The inhabitant of Choto Salganga is earlier, or your declaration as a forest reserve in this area is, which one is more senior? ফরেস্ট ভিলেজ বলতে কি এখানে রিজার্ভ ফরেস্টে তো আসলে এখানে ইনহেবিটেড হতে পারে না, তো সেই জায়গাতে কি এখানে ওনারা আদিম থেকে থাকার সত্ত্বেও তাদেরকে ফরেস্ট রিজার্ভে ঘোষণা করা হলো, এটা কিন্তু দুঃখের বিষয়। দেখেন কোনো কিছু করতে পারতেন না ফরেস্ট রিজার্ভে যতদিন আসে না, ঠিক আছে? তো দিস ইজ ভেরি স্যাড ব্যাড, ভেরি ব্যাড, ইউনো। উন্নয়নের ক্ষেত্রে সরকার থেকে এরকম সাড়া পাচ্ছেন? দেখেন আমি এই জায়গার ক্ষেত্রে তো আমি বলতে পারবো না, যেহেতু আমি আসামের একজন নাগরিক নয়। তো বিজেপি গভর্নমেন্ট আসার পরে অনেক কিছু ডেভেলপমেন্ট আমি দেখতে পেয়েছি। যেমন ধরো এই যে আসাম পিপলাপুঞ্জি বা এই যে বাজারি ছড়া এইসব সাইটে যে আমার জনজাতি যারা আছে, রাংলং কমিউনিটি, আমি ছোটবেলা থেকে এইদিকে আসা যাওয়া করতাম, কিন্তু রাস্তাঘাট বা যা কিছু আছে মানে ইন এ ভেরি প্যাথেটিক কন্ডিশন। বাট সাডেনলি আফটার কামিং দ্য পাওয়ার অফ দিস প্রেজেন্ট গভর্নমেন্ট, এভরিথিং চেঞ্জ। আজকে দেখতে পেলাম রাস্তাঘাট, জলীয় মানে এই যে পানীয় জল, এভরিথিং ইজ ইমপ্রুভ, ইলেকট্রিসিটি, মানে খুব ভালো কাজ করছে এই গভর্নমেন্ট। relates to development, present government of Assam, I really appreciate, I give thanks on behalf of my community. I think they will do it more. আরো অনেক কিছু করবে, আমি খুব সন্তুষ্ট ডেভেলপমেন্ট ক্ষেত্রে যদি আমি বলি। কিন্তু এই যে আইডেন্টিটির ক্রাইসিসের ব্যাপারে যদি আমি দেখি, অনেক কিছু করতে হয়। I am a social worker, I am not a religious person, I don't preach any religion, ঠিক আছে? আমি একজন সোশ্যাল ওয়ার্কার, প্রধান সমাজপতি। বলতে দেখেন আমাদের সম্প্রদায় হিন্দু আছে, হিন্দু বলতে কি ওই এনিমিজম, এট দি এন্ড এটা সনাতন মানে এটা চলছে। যাই হোক, আজকের দিনে ওনারা হিন্দু মানে সেই সম্প্রদায়ও আছে, দে আর অলসো মাই সাবজেক্ট। এট দ্য সেম টাইম মেজরিটি খ্রিস্টিয়ানও আছে, ঠিক আছে? I cannot go for particular religion. I am for everyone. No, I am just asking percentage. Oh, percentage. Yes, percentage. I think as of today, since Christianity is increasing, maybe 95 to 98% is Christian already. And rest Hindu. Rest are Hindu, yeah. Hindu or animism mix. Hindu and animism mix. কাটলিছড়ার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কলেজের সহকারী অধ্যাপক মিনতি রাংলং বলেন, তারা প্রথমে প্রকৃতির উপাসনা করলেও কালক্রমে তাদের সম্প্রদায়ের 95% মানুষ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তিনি বলেন, তারা মূলত রাংলং সম্প্রদায়ভুক্ত, কিন্তু সার্ভেয়ারদের ভুল নথিভুক্তিকরণের দরুন আজ তারা সরকারিভাবে নিজেদের রাংলং বলতে পারছেন না। পালই চা বাগানের ম্যানেজার কেশব ভৌমিক বলেন, ছোট শালগঙ্গার মতো একটি প্রত্যন্ত গ্রামে রাংলং নৃগোষ্ঠীর উন্নত কৃষ্টি সংস্কৃতি দেখে তিনি অভিভূত। বেকিরপাড়ের শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রের চেয়ারম্যান বিধান সিংহ বলেন, গ্রামে মোবাইল ফোনের সিগন্যাল না থাকায় ছাত্রছাত্রীরা অনলাইনে টিউশন নিতে পারছেন না। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন লক্ষ্মীচরণ রাংলং, বেঞ্জামিন লালমোয়ান চানা এবং কুমার হালাম। On the eve of centenary celebration. Yes, of your village. So, this village is known as Choto Salganga Forest Village, and the inhabitants of this village are Ranglong community. But unfortunately, because of the surveyors, that we could not
means tell the people that we belong to Ranglong community. In a written form, just say that we have come from Tripura, so they have given our surname as Tripura. But we are a Ranglong community. It's a Ranglong tribe. It is not recognized in our Assam government, but we considered and we have a rich heritage, culture, history of the Ranglong. What is the difference between Ranglong, Tripura, and Halam? All are same or what? No, Tripura in Tripura state, they are a Debba Burma. But in Ranglong also, for our ancestors have called themselves as Ranglong, but in a written form they have written Tripura. So that is what I want to clarify. We are a Ranglong tribe, and by community Ranglong. And it is a sub-tribes of Kuki Zou tribes. From the establishment of your village, how you are developing? Unfortunately, sir, the development in our village is very slow process. And this road we have recently demonstrated and not to cast vote in. Because of that, and we have seen the road condition also, and so far we have not received any dispensary, and to visit a hospital we need to go 7 kilometers, and the road is also not completed, it's just halfway. And number two, as you all know, that even we cannot communicate with any part of the world, nor have online classes, there is no network. So we want to appeal the government of Assam through you that we need a tower, maybe a geo tower, in order to connect with the rest of the world, and so that the students also can take online classes, and so that we can connect with the rest of the world. Religion? Sir, our community follows, in our ancestors, follows a pagan, like we can say that we worship trees, we worship sun, but because of the spreading of Christianity, most of our community Ranglong have converted to Christian, and some of them are also still there. Now they have, there are still, you can see there is a Hindu temple, there are Hindu tribes, Hindu also, sorry, not tribe. Regarding development, how you are getting response from government? We have submitted a memorandum, and unfortunately our chief guest could not arrive because of his busy schedules. We have written a memorandum demanding mini health center, geo tower, road construction, and community hall. Who was your chief guest? Our chief guest was Honorable MLA Dholai constituency, Sri Nihar Ranjan Das sir. But we enjoy a lot, and we thank you for giving your time and coming and make us show our culture, our history to the people. My name is Minoti Ranglong. By profession, I'm assistant professor, Department of Political Science, Pandit Deen Dayal Upadhyaya Government Model Degree College. এই ত্রিপুরাপুঞ্জিটা আমাদের পলইটি স্টেটের নিকটবর্তী স্থানে অবস্থিত। আমার বাগান পার হয়ে 1 কিলোমিটার দূরেই যে ত্রিপুরাপুঞ্জি বস্তি আছে, সে পুঞ্জিটা আজ থেকে 100 বছর পুরানো বস্তি, এবং ওখানের যে জনসংখ্যা, মিশ্র জনসংখ্যা আছেন, তারা বিভিন্ন কালচারে উন্নত। আজকে সেটা সেই 100 বছর 125 বছর উপলক্ষে যে বর্ষপতি উপলক্ষে যে সেলিব্রেশন চলছে, এখানে তাদের যে নিজস্ব সংস্কৃতি এবং যে অভূতপূর্ব মেলবন্ধন ওরা দেখাচ্ছেন, সেটা মানে উপভোগ করার মতো। আমি নিজেই তাদের যে সংস্কৃতি, তাদের যে পোশাক, তাদের যে নৃত্য পরিবেশন, তাদের যে গান, সেগুলো মানে আমি নিজে অভিভূত হয়ে গেছি। আর আজকে দেখলাম যে সুন্দর পরিবেশ, এখানের যে সুন্দর বনায়ন, দুদিকে পাহাড়, মাঝখানে সেই পাকা রাস্তা, এবং দুদিকে সেই সুন্দর বাড়িগুলো, মানে অভূতপূর্ব। এখানে 100 বছর পুরানো একটা পাথর আমি জানতে পারলাম এখানে পাওয়া গেছে, যেটা 1924 সালের খোদাই করা পাথরটা পাওয়া গেছে। তো এটার আজকে এখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই জন্য এখানে আজকে সমস্ত লোকজন, সমস্ত ভাষাভাষীর লোকজনেরা উপস্থিত হয়েছে। এটা ঢুকার মুখে একটা সনাতন মন্দির আছে, যে মন্দিরটাতে একটা সমস্ত যারা সনাতন অবলম্বী লোকেরা আছেন এবং
লোকজন আছেন তারা এসে এখানে সন্ধ্যার সময় কীর্তন করে এবং সুন্দর একটা পরিবেশ। আমি চাই এই অঞ্চলটা কিছু সাইড থেকে কিছু দিকে এখনও অনেক একটু পিছিয়ে আছে। এখানে এডুকেশান কিছু স্টুডেন্ট আছে যারা বাইরে লেখাপড়া করছে, আমাদের স্থানীয় স্কুলে লেখাপড়া করছেন, কিন্তু এখানের যদি এই অত্র এলাকা আরও একটু ডেভেলপড হয় বা আরও একটু নজর দেওয়া হয় তাহলে এটা একটা সুন্দর টুরিস্ট স্পট হিসাবে পরিগণিত হবে এবং যে অভূতপূর্ব দৃশ্য সেটা আমার দেখার মতো। আপনারা যদি আসেন, আপনারা যদি এখানে একবার অন্তত ভ্রমণ করুন তাহলে বুঝতে পারবেন যে কী অভূতপূর্ব দৃশ্য আমাদের নিকটবর্তী চা বাগানের পাশে সেটা আছে। তাই আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আসুন, দেখুন, উপভোগ করুন। Then they moved from that place and lived in Baskal and Mirator region. They lived in this place for 17 years from 1907 to 1924. Then again they moved from that place and entered the village of Chirisalganga. Therefore we are hereby informed that our forefathers have lived through many years of sufferings. During cultivation was practiced by our ancestors for their daily needs. They are not able to send their children to school because of their financial difficulties. They used to cut bamboo and put papers inside them. They had no boxes or cupboards. They used to cut bamboo and put papers inside them. They had no boxes or cupboards, so it is not possible for us to show any documents as evidence. But our forefathers have left evidence on where it is written that they entered Chirisalganga village on 28th of December 1924. We are very happy to find this still evidence and thank them. During the British government in 1928, DFO and his colleagues visited the village and told us through binoculars that this Chirisalganga village is very small and we will face many difficulties there in the future. So they promised us to arrange a place. According to that promise, they said to live in Atithor region because that Atithor region is very big and there will be no problem for our future. But our forefathers held a meeting and informed the British government that they will not relocate. They will live in this Chirisalganga. Since then, we are currently living in this Chirisalganga. In the last 1951, Government of India ordered for census had issued, but no one from our village appeared as census officer. Currently, as per reports, our village name is given as Chirisalganga, but it is mentioned that there is no population in Chirisalganga village, which is totally wrong. As proof of this, there was FVLP school, which registration number was given 615. There is even evidence on this on a stone inscribed by our ancestors. They have proved this by saying that they had entered Chirisalganga village on 28th of December 1924. We were very happy to find this rock. A meeting was first held to celebrate the Silver Jubilee in this Chirisalganga village. Then on 28th of December 1949, Silver Jubilee was celebrated. The foundation of this stone of this Silver Jubilee was laid by Mr. Vantamlian Tripura. He was our village president. Then a meeting was held again and a decision was taken to observe the Golden Jubilee. According to that resolution, 27 December 1974 was celebrated as the Golden Jubilee. This Golden Jubilee was laid by Mr. Sunalian Tripura, village president.
The next moment, just before the diamond jubilee is in the village, it was not possible to celebrate our diamond jubilee. Presently, we held a meeting in the village to celebrate the centenary and unanimously accept the resignation. The foundation stone of the centenary will be celebrated on 10th of January 2025. The foundation stone of our centenary will be laid by Mr. Nihar Ranjan Das, MLA of Bolai Constituency, Kachar, Assam, which is not here with us as expected. Total voters of Churusalanga Forest Village are 260 people. And total population of Churusalanga Forest Village is 518 people. Read out some names, some persons who have entered Churusalanga Village in the year 1924 to 1971. Mr. Nalbunthang Tipra, Mr. Pornang Tipra, Mr. Banthamlian Tipra, Mr. Sunalian Tipra, Mr. Mandrinlir Tipra, Mr. Mandrinan Tipra, Miss Lakshunhui Tipra, Miss Harpansing Tipra, Miss Banchunlian Tipra, Mr. Bampa Tipra, Mr. Lanangli Tipra, Mr. Ornailir Tipra, Mr. Ornailian Tipra, Mr. Chorpaithang, Mr. Ornailir Tipra, Mr. Thangkor Tipra, Mr. Sugana Tipra, Mr. Mulan Tipra, Mr. Mangal Tipra, Mr. Dhananjay Tipra, Mr. Swante Tipra, Mr. Laithangung Tipra, Mr. Laithanglen Tipra, Mr. Laithanglen Tipra, Mr. Lala Thangut Lal Tipra, Mr. Lalthanga Tipra, Mr. Lilian Tipra, Mr. Lalal Tipra, Mr. Vibhibun Tipra, Mr. Lanangli Tipra. The history of Churusalanga village. That's all I can provide so far. Thank you. রিউবেন রাংলং এবং তাহার সহকর্মীগণকে ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই ওনাদেরকে। আর আমাদের এই চিফ গেস্ট হিসাবে উপস্থিত আমার ধরে ফরেস্ট অফিস থেকে দিলীপ সিং মহাশয়, উনিও আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন, ওনাকেও আমি স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই। আর আমাদের এখানে কলাক্ষেত্র থেকে উপস্থিত বিরান সিনহা মহাশয়, ওনাকেও আমি ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানে স্বাগতম জানাইতেছি। আর অন্যান্য গ্রাম থেকে, অন্যান্য দেশ থেকে, যেমন ত্রিপুরা থেকে আমাদের ভাই বোনেরা এখানে উপস্থিত, ওনাদেরকেও বাড়িঘর ছেড়ে এই আমাদের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য আসিতেছেন, তাই আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যেমন ত্রিপুরা থেকে সাইভা এবং অন্যান্য জায়গার থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ওনাদেরকে আমি আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। এই সেলিব্রেশন সেন্টেনারিতে সবাই মনোযোগ দিয়ে যাতে সাফল্যমণ্ডিত করা হয়। আবার আমি একটু কথা বলবো, আমাদের এই শতবর্ষ উপলক্ষে যারা কন্ট্রিবিউশন দিতেছেন, গ্রামের লোক যেমন বাইরে ওনারা কাজ করেছেন, ওনারা এই সেন্টেনারির বিষয় নিয়ে অনেক আগ্রহী। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম, অনুরোধ করতেছি যে ওনারা আমাদের অনুরোধ রাখিয়ে যে ডোনেশন হিসাবে কন্ট্রিবিউশন দিতেছেন, ওনারা আশীর্বাদে এবং ওনারা সাহায্যতে এই সেন্টেনারিটি সাফল্য করা হইতেছে বলে আমি জানাই। ওনাদের কাছে আমি অনেক অনেক অশেষ ধন্যবাদ জানাই। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন।
আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।